আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সবাইকে মদিনা মুনাওয়ারা থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রাণের প্রিয় ভাই ওবায়দুর রহমান, হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাদানী। উনি বর্তমানে সৌদি আরব মদিনাতে হাজিদের খেদমত নিয়ে আছেন, হাজিদের কাজ করে থাকেন, মদিনা মুনাওয়ারাতে ব্যবসা করে থাকেন। উত্তম জায়গা, পবিত্র জায়গায় উনি আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিষয় যে হজ, সামনে হজ আসছে, জিলহজ মাস আসতেছে, সেই মাসে আমাদের করণীয় কি সংক্ষেপে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, ধন্যবাদ প্রিয় ভাই জনাব মোহাম্মদ বিন নিজামকে। তিনিও মদিনাতে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, হাজিদের খেদমতে নিয়োজিত আছেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ গোটা পৃথিবী থেকে যে সমস্ত হাজিরা আসেন, সব ধরনের সেবায় তিনি নিয়োজিত। আজকে তার সাথে বসতে পেরে আনন্দিত। তো হজের মৌসুম চলতেছে গোটা পৃথিবী থেকে। আল্লাহ তাআলার প্রেমিক বান্দা বান্দিরা এখন মক্কা মদিনায় অবস্থান করছেন, কেউ বা আসতেছেন। এটা আসলে অনেক বড় নিয়ামত, হজ পালন করা, হজের এই বিধান পালন করা। নিঃসন্দেহে যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন, এটা তার জন্য অনেক বড় নসিবের বিষয়। তো যে সমস্ত ভাইয়েরা বোনেরা ইতিমধ্যেই এই মক্কা মদিনায় এসে পৌঁছেছেন এবং যারা এখন আসে নাই, তাদের নিরাপদ সফরের দোয়া করি। এবং যারা এসে পড়েছেন ইতিমধ্যে, তারা তো আসলেই ভাগ্যবান। এই মুহূর্তে অথবা মক্কা অথবা মদিনায় তারা অবস্থান করছেন। তো মক্কা মদিনা এটা পৃথিবীর সবচেয়ে সেরা শহর, দামি শহর। এই শহরে অবস্থান করা ভাগ্যের বিষয়। তো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এই সময়ে আসলে করণীয় কি। তো আমরা যারা ইতিমধ্যেই মক্কা মদিনায় যে সমস্ত ভাইয়েরা বোনেরা এসে পৌঁছেছেন, তাদের মূল মাকসাদ তো সেখানে, তারা যখন ঘর থেকে বের হয়েছেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করতেই তারা বের হয়েছেন। তো মক্কা মদিনায় প্রত্যেকটা সময় সেকেন্ড যেন এইভাবেই তারা চলে ফিরে, ঘুমায়, সর্বদাই তারা যেন ইবাদতের মধ্যে থাকে। তারা ঘুমের মধ্যেও যেন ইবাদতের মধ্যে থাকে, ঘুমটাও যেন সুন্নত তরিকায় হয়। অনুরূপভাবে যখন জাগ্রত থাকে, তখন যেন হারামের ভিতরে, চত্বরের মধ্যে বেশি সময় কাটানো। হোটেল হারাম, এর বাহিরে সময় না দেওয়া। মক্কায় তো অনেক ফজিলত আছে, মক্কায় অনেক ফজিলত, জানে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। হ্যাঁ, মদিনাতেও এরকম হাদিস আছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেন কোনো অবস্থাতেই মক্কা মদিনায় থাকা অবস্থায়, যারা হজের সফরে আসছেন, তারা মক্কা মদিনায় থাকা অবস্থায় হারামের বাহিরে যেন তাদের নামাজ না হয়, তারা 5 ওয়াক্ত নামাজ এখানেই পড়তে পারে। আর যারা আসে নাই, আসতে পারে নাই, তারা আল্লাহর কাছে দোয়া করা, সামর্থ্য চাওয়া, আল্লাহ যেন সুযোগ দেয়। আর যে সমস্ত হাজিরা আসছেন, তাদের অভিভাবক যারা, ছেলে সন্তান যারা যারা বাংলাদেশে আসছেন, তারাও বেশি বেশি দোয়া করা যে এরা যেন সঠিকভাবে সুন্দরভাবে হজটা সম্পাদন করে এরপরে যেন তারা তাদের পরিজন, আহাল বাইত যারা আছেন, তাদের নিকট পৌঁছাইতে পারে। এটাই আমাদের কামনা। ধন্যবাদ আমাদের ওবায়দুর রহমান ভাইকে। আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে আসব আরেক নতুন প্রোগ্রাম নিয়ে। সবাই আমাদের সাথে থাকুন, আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।